নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম পশারিণী। লেখা শ্রদ্ধেয়া সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবী। উঠতি বড়লোকের পাড়া। প্রায় সব বাড়ি নতুন, আর সব বাড়িরই দৌড়ে বাঁধা হাতি। সত্যি, গাড়ি নেই, গ্যারেজ নেই, এমন বাড়ি এখানে দৈবাতের ঘটনা। রাস্তার ধারে ধারে অবশ্য এখনো কাঁচা নর্দমার কৃষ্ণ জলধারা প্রবাহিত। পথ চলতে নাকে রুমাল চাপতে হয়, কিন্তু বাড়িগুলি ছবির মতো। এই পাড়ার অধিবাসীদের ছেলেরা ধুতি পরতে শেখেনি, আর কর্তারা সেই শেখাবিদ্যা ভুলে গেছেন। সমাজ সামাজিকতায় নেমন্তন্ন যেতে সৌষ্ঠব রক্ষার্থে কারো কারো স্টকে হয়তো এক আধখানা মিহি কাঁচি ধুতি মজুত আছে গিলে করা পাঞ্জাবি আর পাড়ওয়ালা মাদ্রাজি উড়ুনি, কিন্তু তাঁদের সে সাজে সজ্জিত মূর্তি দেখতে পাওয়াও দৈবাতের ঘটনা। এখানের চাকররাও ইস্ত্রি করা পাজামা আর নিভাঁজ হাওয়াই শার্ট পরে বেড়ায়, আর এ তল্লাটের মেয়েরা কেউ পরপর দুদিন একই শাড়ি পরে রাস্তায় বেরিয়েছে এমন অপবাদ শত্রুতেও দিতে পারে না। সহজেই বোঝা যায় এ পাড়ায় মুদির দোকানের চেয়ে স্টেশনারি দোকানের কাটতি বেশি। যে সংসারে চাল ডাল তেল মশলা মাসে লাগে 50 টাকা, সে সংসারে স্টেশনারির খরচা মাসে অন্তত 70। কাজেই এই পাড়ায় যদি দোকান খুলতে হয় তো ওই স্টেশনারি দোকান খোলাই বুদ্ধিমানের কাজ। তা জগতে তো আর বুদ্ধিমান ব্যক্তির অভাব নেই, আর একেবারে সাজানো বাগান খুলে বসবার মতো মূলধনেরও অভাব নেই। কাজেই মোড়ের মাথায় মহা সমারোহে একদিন পশারিণীর উদ্বোধন উৎসব হয়ে গেল। একজন খ্যাতনামা সাহিত্যিক দ্বারোদ্ঘাটন করলেন। সংস্কৃত কলেজের জনৈক অধ্যাপক মাঙ্গলিকীও স্বস্তিবাচন করলেন। প্রোপ্রাইটার মাইক সামনে নিয়ে তাদের জনসেবার মহৎ উদ্দেশ্য সম্পর্কে ছোটখাটো একটু বক্তৃতাও দিলেন। আলো জ্বলল, মালা দুলল, সারা দিন ধরে লাউডস্পিকার সহযোগে গ্রামাফোনের রেকর্ড বাজল এবং গায়ে গোলাপ জল দেওয়া হলো। পশারিণীকে যে আর পশার হবার আশায় তিলে তিলে প্রতীক্ষা করতে হবে না তা বোঝাই গেল। কারণ দোকান খোলা হলো না, তাতেই যেন স্বপ্নপুরীর একটি দরজা খুলে ধরা হলো। রঙে রূপে শোভায় সৌন্দর্যে একেবারে ঝলমলে দোকান। দিনের চেয়ে সন্ধ্যার দিকে শোভা আরও মনোরম। পালিশ চকচকে আধুনিক গড়নের কাউন্টার, ক্রেতাদের বসবার জন্য ডানলোপিলোর গদি আঁটা শৌখিন টুল এবং সুচারু সুছাঁদে নিপুণ করে সাজানো বহুবিধ লোভনীয় আকর্ষণীয় এবং প্রয়োজনীয় বস্তুগুলির ওপর যখন ফ্লোরোসেন্ট লাইটের নীলাভূতি ছড়িয়ে পড়ে, তখন পশারিণীর হৃদয়খানি সত্যি স্বপ্নপুরী বলে ভ্রম হয়। বলা বাহুল্য, 1 সপ্তাহ লাগল না। সবাই পরিচিত পুরনো দোকানগুলি ছেড়ে পশারিণীর খদ্দের হতে লাগল। চিত্তে দ্বিধা আসবার কারণ কিছুই ছিল না, কারণ কেউই পুরুষানুক্রমে এ পাড়ার বাসিন্দা নয়, নতুন আগন্তুক। কোনোখানেই কারো শিকড়ের বন্ধন নেই। তাছাড়া পশারিণীর গুণ কত! পশারিণী একেবারে পাড়ার মধ্যে। পশারিণী রাখে না এমন জিনিস নেই। পশারিণী খদ্দেরের জন্যে সর্বদা মিঠে পান সাজিয়ে মজুত রাখে, আর সর্বোপরি পশারিণীর সেলসম্যান চিত্তরায়। মেয়ে পুরুষ ছেলে বুড়ো যে দেখে তার প্রেমে পড়ে যায়। এমনি তার মধুর ভাষা, এমনই তার মোহন হাসি। অবসরপ্রাপ্ত বৃদ্ধেরা তাঁদের দৌকালীন ভ্রমণের পথে যেতে আসতে 4 বারের অন্তত 2 বারও কিছু কিনুন আর না কিনুন, কি হে কেমন চলছে
বলে ঢুঁ মেরে যান। ছোট ছোট ছেলেমেয়েরা অকারণ চিত্তদা চিত্তদা করে দোকানের দরজায় এসে উঁকি ঝুঁকি মারে, এবং তরুণীকুল বিনা প্রয়োজনে বটুয়ার কড়ি খরচা করে জিনিস কিনতে ঢোকে, ঢুকে আর উঠতে চায় না। সেলসম্যান চিত্তরায়ের চিত্ত বিক্ষিপ্ত হয় কিনা কে জানে, কিন্তু কাজকর্ম বিক্ষিপ্ত হয়। হিসেবপত্র রাখতে হিমশিম খেয়ে যায়। অনেক মেয়ে আবার যেন চিত্তকে কি এক অপূর্ব বৃত্ত দিয়ে কিনে নিচ্ছেন, এইভাবে ধারে জিনিস চান। অনেকে ন্যায্য দামের চাইতে 2-10 নয়া পয়সা কম দিয়ে আবদার আর অভিযোগের ললিত হাসি হেসে বলেন, যান, আর চাইবেন না, দেখছেন তো ব্যাগে আর কিছু নেই, আপনি একেবারে ফতুর করে দিয়েছেন আমাকে। চিত্ত হাসে, তার সেই মোহন হাসি হাসে, আর বলে, আপনাদের ফতুর করে এমন সাধ্য কার আছে? না, আপনি বড্ড সব পয়সা নিয়ে নেন, বলে তরুণী কালো কাজল চোখের কটাক্ষ হানেন। চিত্ত বলে, তবু তো আমার ভাঁড়ারে কিছুই ওঠে না। ওঠে না বই কি, ঢের জমিয়েছেন, বলে একটি রহস্যমধুর হাসি হেসে তরুণী কম পয়সায় বেশি জিনিস নিয়ে দোকান থেকে নেমে পড়েন। বয়স্থা মহিলারাও আসেন, একখানি দুধের ছাঁকনি বা চায়ের চামচ, কি জনতা স্টোভের পোলতে কিনতেও আসেন। কারণ বাড়ির পুরুষ দোকান বাজার করবে এমন সেকেলে আইন আর এখন কোনো সংসারে বলবৎ নেই। গিন্নিরা বেশিরভাগ খেয়ে উঠে দুপুরের দিকে আসেন, তাতে পানের প্রয়োজনটা কিছু মিটে যায়। ভারী দেহ নিয়ে এসে প্রথমটা খানিক হাঁপান, তারপর জিনিসটা চান, আর কেনা জিনিস প্যাক করার অবকাশে মুঠো খানেক তবকদার মিঠে পানের সদ্গতি করেন। ওরা এসে বসার সঙ্গে সঙ্গে চিত্তরায় পানের কৌটো খুলে ধরে। চাকর বাকররাও আসে বই কি, হয়তো বাজারের থলি হাতে, নয়তো মনিচ্ছানা কোলে নিয়ে। অপর হাতটা বাড়িয়ে দিয়ে একখানা কাপড় কাচার সাবান, 1/2 পাউন্ড বিস্কিট, অথবা 2টো সুতোর রিল, এইরকম কিছু নিয়ে যায়। তা চিত্তর তাদের প্রতিও অবহেলা নেই। তুমি ওই গেটওয়ালা হলদে বাড়িতে থাকো না? হ্যাঁ, বলো ঠিক ধরেছে কিনা। কি, আবার সুতো? এত সেলাই কে করে তোমাদের বাড়ি? আরে, ফের সাবান? কাপড় কি ধোবার বাড়ি যায় না কারুর? সবই তো তোমাকে কাচতে হয় তাহলে, বলে আপ্যায়িত করে তাদের। কদাচ কখনো পানও দেয়। সেলসম্যান চিত্ত সকলের চিত্ত জয় করে নিয়েছে এই কমাসেই। তবে বর্ষাকালটায় দোকানের বুলবুলাও একটু কম, অকারণে পথে বেরোনো কমে লোকের। তরুণীরা যথেচ্ছ বসে গল্প করতে ভয় পায়, পাছে আটকে পড়ে। বর্ষাকালে বিক্রিতে কিছু মন্দা পড়েছে। অবশ্যই তাতে ভাবনার কিছু নেই, সামনেই আবার পূজা আসছে। যারা মাসে 10 টাকার জিনিস কেনে তারা 100 টাকার কিনবে। সাবান, স্নো পাউডার, পমেটম, কজ্জলি, রঞ্জনী, সীমান্তিকা, অলকতক ইত্যাদির লম্বা তালিকা পড়বে এক একটি। ভবিষ্যতের বাড়তির ভরসায় আজকের ঘাটতির পরোয়া করে না চিত্তরায়। অবসর সময় গল্পের বই পড়ে বসে বসে। চিত্ত যে মাইনে করা চাকর নয়, মালিকের নিজের ভাইপো, এ কথা চিত্ত কোনো দিন কাউকে বলেনি, বলার ইচ্ছেও নেই। কি দরকার বলে? যে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে তার একবার টিবির মতো হয়েছিল বলে লেখাপড়া বেশি দূর এগোয়নি, আর জীবনে তার শ্রমসাধ্য কাজ করা চলবে না বলে কাকা তার জন্যই এই সহজসাধ্য কাজটা আবিষ্কার করেছেন। মালিক কদাচ দোকানে আসেন, আর এলেও তিনি কিছু আর সেলসম্যান চিত্তকে ভাইপো ভাইপো করে ডাকেন না, চিত্ত বলেই ডাকেন। আর চিত্তও তাকে কাকা কাকা করে না, রীতিমতো দূরত্ব বজায় রেখে আপনি আজ্ঞে করেই কথা বলে। কাকা নিজের পদবিতে পুরো করে লেখেন রায়চৌধুরী, ভাইপো শেষাংশটুকু সংক্ষিপ্ত করে নিয়েছে, কাজেই সন্দেহ করে না কেউ। পাড়াবাসীরা নিজেদের মধ্যেও আলোচনা চালান চিত্তরায়কে নিয়ে। হ্যাঁ, সেলসম্যান হতে হয়তো ওই রকমই। সেলসম্যানের যা যা গুণ থাকা দরকার
সব আছে ওর। কি অমায়িক, কি ভদ্র, কি সদাহাস্যময়, আর কি ঠান্ডা মাথা। একসঙ্গে ২০ জন এসে ফরমাস করলেও অসহিষ্ণু হয়ে ওঠে না। তরুণীরা একে অপরকে নিয়ে তো বেশ ঠাট্টা তামাশাই চালায় সেলসম্যান চিত্তরায়ের নাম জড়িয়ে। বিশেষ করে রিটায়ার্ড জজ এনআর চক্রবর্তীর আদুরে কোলের মেয়ে লিলি চক্রবর্তীকে নিয়ে। কারণ লিলি সব সময় বান্ধবীদের কাছে চিত্তর কথা বলতে বলে, ও আর কথায় কথায় বলে, হ্যাঁ এত দুষ্ট আর অসভ্যটা। বান্ধবীরা দুঃসাহসিকা। চিত্তর কাছে তারা লিলির কথা তুলে খোঁটা দেয়। বাহ, চমৎকার! এঞ্জেল ফেসের হোয়াইটি কালারটা নেই বলছেন, অথচ এই পরশু আপনি লিলিকে ওটা দিয়েছেন। ওই একটাই ছিল, বিশ্বাস করুন। ছিল মানে তোলা ছিল। অভিমানে ভেঙে পড়ে মাধুরী, স্বপ্না, কল্পনা। কি আশ্চর্য, তুলে রাখতে যাব কি জন্য? চিত্তরায় চিত্তবিমোহন হাসি হাসে। কি জন্য তা আপনি ভালো জানেন। মাধুরী, স্বপ্না, কল্পনা কিলবিল করে ওঠে। তবু চিত্তরায় রাগ করে না, বলে, আপনাদের মতো অত সবজান্তা নই আমি। নিন না, আইভারি কালারটাই নিন না, আপনার রঙে ভালো ম্যাচ করবে। প্রার্থিনী কপট ক্রোধে বলে, ও আমি কালো বলে বুঝি একটু ঠুকে নেওয়া হলো? তা সবাই যদি এখন লিলি ফুল না হতে পারে? না, চিত্তরায় এসবের উপযুক্ত উত্তর দেয় না। জানে না বলে, না সাহস হয় না বলে, কে জানে। এই মেয়ের দল বেশিরভাগ সময় দল বেঁধেই আসে। আজকাল আবার পশারি নিয়ে কিছু কিছু আধুনিক উপন্যাস আর কিছু কিছু শৌখিন শৌখিন ব্লাউজ পিস রাখতে শুরু করায় দল ভারী হয়ে চলেছে। তবু সেদিন মেঘলা দুপুরটায় দোকান একেবারে নিঝুম মেরেছিল। সকাল থেকে বারে বারে পশলা পশলা বৃষ্টি পড়েছে। রাস্তায় জমেছে কাদা। ভালো শাড়ি নষ্ট হয়ে যাবার ভয় হয়তো বেরোননি গিন্নিরা, বেরোয়নি স্বপ্না, ছন্দা, মাধুরী, মালবিকারা। যেমন তেমন শাড়ি পরে তো আর পথে বেরোনো যায় না। চিত্ত গল্পের বইটার মধ্যে ডুবে বসেছিল। সহসা ছোট্ট রঙিন ছাতার ছায়া পড়ল বইয়ের পাতায়। চিত্তরায় সচকিত হয়ে উঠল, বিস্ময়ে বলল, এ কি, আজকের দিনেও বেরিয়েছেন? লিলি গদি আঁটা শৌখিন তুলে বসে পড়ে বলল, আজকের দিনটাই তো বেরোবার দিন। তা ভালো। চিত্তরায় একটু বেশি ব্যস্ততা দেখালো। বলুন, চটপট বলুন, কি চাই? আকাশ আজ যেরকম খামখেয়ালি, এখনই হয়তো প্রবল বর্ষণ শুরু করে দেবে। লিলি চক্রবর্তী কিন্তু ব্যস্ততার দিক দিয়েও গেল না। মাটিতে চটির আগা ঠুকতে ঠুকতে কজ্জলি আঁকা চোখে কটাক্ষ হেনে বলল, কিচ্ছু চাই না। সেলসম্যান চিত্তরায় কি একটু প্রমাদ গুনল? ব্যাকুল হয়ে কি একবার মেঘলা দুপুরে জনবিরল পথের দিকে তাকালো? কে জানে। তবে কথা সে সহজ সুরেই কইল, কিচ্ছু না। বেশ মজা তো। আকাশের মতো আপনিও আজ খামখেয়ালি হয়ে উঠলেন নাকি? উঠেছি তো। লিলি চক্রবর্তী রঞ্জনে রাঙানো লম্বা লম্বা নখ সমেত গোলাপি গোলাপি করপল্লব দুখানি কাউন্টারের উপর বিছিয়ে রাখে। না, যতদূর দেখছি আজ আপনার ওই দামি শাড়িটির 12টা বাজবে। দেখুন, ভীষণ অন্ধকার হয়ে আসছে আকাশ। পালান পালান। লিলি দুদিকে লটপটানো বেনি দুটো আরও লটপটিয়ে অপরূপ এক ভঙ্গিমা করে বলে, যদি না পালাই? ছেলে মানুষই করবেন না, উঠুন, বাড়ি যান। সেলসম্যান চিত্তরায়ের সদাহাস্যময় কৌতুককণ্ঠ একটু যেন গম্ভীর হলো। কিন্তু লিলি হলো জজের মেয়ে, তার দাপট অনেক বেশি। তীব্র স্বরে বলে ওঠে সে, আপনি এমন ভয় কণ্টকিত ভাব দেখাচ্ছেন যেন বাঘে কামড়াতে আসছে আপনাকে। চিত্তরায় হেসে উঠে বলে, বাঘ তো ভালো জিনিস, শুধু কামড়ে দেয় না, একেবারে শেষ করে ফর্সা করে দেয়। রাস্তা একেবারে জনশূন্য। আকাশ
গভীরতর অন্ধকার হয়ে আসছে। লিলি চক্রবর্তী বাঁকা কটাক্ষে সেদিকে চেয়ে নিয়ে ভুরু কুঁচকে আরও তীক্ষ্ণ হয়ে বলে ওঠে, আপনার এত অহংকার কেন বলুন তো? সেলসম্যান চিত্তরায় সহজ হবার চেষ্টা করে, আত্মস্থ হবার চেষ্টা করে। অহংকার? অহংকারের কি দেখলেন? গরিব দুঃখী লোকের আবার অহংকার? এটাও আপনার মস্ত একটা অহংকার। জগতে যে কোনো মানুষ আছে সে যেন আপনি দেখতেই পান না। চিত্তরায় আত্মরক্ষা করে বলে, দেখতে চাইলে কি আর রক্ষা আছে? 6 মাসের ফাঁসি, যাবজ্জীবন জেল। হঠাৎ লিলি চক্রবর্তী অপরূপ এক হাসি হেসে ওঠে। যাবজ্জীবন জেলের ভয়ই কাতর। এমন লোকও আছে জানেন, যারা ওই জেলের আশায় পাগল হয়ে বেড়ায়। চিত্তরায় আবারও হাসে। তাহারা স্বভাবতই পাগল। হঠাৎ লিলি প্রসঙ্গ পরিবর্তন করে বলে ওঠে, জানেন, আমার বিয়ে ঠিক হচ্ছে। সেলসম্যান চিত্তরায়ও হঠাৎ হেসে ওঠে। তাই বুঝি? শুনে আশ্বস্ত হলাম। আশ্বস্ত হলেন? বাহ, হব না? আপনার একটা হিল্লে হচ্ছে। লিলির 2 চোখে আবার অগ্নিকণা ঠিকরে ওঠে। আপনার অহংকার দেখলে ইচ্ছে হয় আপনাকে খুন করে ফেলি। না, রাস্তায় কোনো আশ্বাসের আভাস মাত্র নেই। অতএব চিত্তরায় হাসবে। উহ, কি সাংঘাতিক! এই সাধু ইচ্ছেটি নিয়ে আপনি আমার থেকে মাত্র গজখানেক দূরে বসে আছেন। আঁচলের আড়ালে ছোরা বা রিভলভার নিয়ে একেবারে প্রস্তুত হয়ে আসেননি তো? মুহূর্তে মুহূর্তে রং বদল করাই লিলির আসল ক্যাপাসিটি। তাই সে সঙ্গে সঙ্গে হেসে ওঠে। ওটি কি আর আঁচলের তলায় নিয়ে বেড়ানো হয়? বিধাতা পুরুষ মেয়েদের একেবারে সশস্ত্র করেই পাঠান। ছাই পাঠান? চিত্তরায় তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, ছাই পাঠান? আপনাদের যা কিছু মহিমা তার 12 আনাই তো আমাদের কাছে। আপনাদের কাছে? তা না তো কি? আপনাদের চোখ, ভুরু, রং, গড়ন, নখ, চুল, লালিত্য, লাবণ্য সব কিছুর 12 আনাই তো ধার করা। পুরুষের গড়ে রাখা জিনিস পুরুষের দোকান থেকে পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়ে কি আর ভোলাবেন তাদের? ভোলাবার দিন শেষ হয়ে গেছে পুরুষের। ইস, তবু যদি না মেয়েদের পায়ে গড়াগড়ি দিত পুরুষ, বলে অদ্ভুত রহস্যে হেসে ওঠে লিলি। সব পুরুষ নয়, চিত্ত গম্ভীরভাবে বলে। সব পুরুষই? লিলি সেই ধার করা ভুরু আর ধার করা কটাক্ষে অগ্নিবাণ হেনে বলে, সাধু সাজে শুধু ধরা পড়বার ভয়। চিত্তরায় উঠে দাঁড়িয়ে উত্তেজিতভাবে কি বলতে যাচ্ছিল, কিন্তু মুহূর্তে একটা ওলটপালট কাণ্ড ঘটে গেল। ভয়ঙ্কর শব্দে একটা বাজ পড়ল কোথায়, আর সঙ্গে সঙ্গে দুরন্ত বেগে বৃষ্টি নেমে ঝড়ে জলের ছাটে একটা লণ্ডভণ্ড করে দিল। খানিকক্ষণ ধরে সামনের দিকে সাজানো জিনিসগুলো সামলাতে চেষ্টা করল চিত্ত, কিন্তু এলোমেলো ছাটে বিপর্যস্ত হলো শুধু। দরজা বন্ধ করবার উপায় নেই। সদা হাস্যময় চিত্তরায় বিরক্ত কণ্ঠে বলে ওঠে, দেখলেন তো, যা তা পাগলামি করে কি কাণ্ড করলেন? বলছি তখন থেকে জোরে বৃষ্টি আসছে, গেল সমস্ত। লিলি দরজার দিক থেকে পাশে সরে এসেছিল। সেখান থেকে দুঁদে গলায় বলে, তা জিনিসগুলো সব ভিজিয়ে নষ্ট করছেন কেন? দরজাটা বন্ধ করে দিন না। দরজাটা বন্ধ করে দেব? দেবেন না কেন? নামে কলঙ্ক পড়ে যাবে। আশ্চর্য! পুরুষ মানুষ না মেয়ে মানুষ আপনি? আপনার পবিত্র নামে কালি লেপতে ত্রিসীমানায় আছে কি শুনি? বলে নিজেই সহসা এগিয়ে গিয়ে ঝপাং করে দরজাটা বন্ধ করে দিয়ে তাতে পিঠ ঠেসিয়ে দাঁড়ায় লিলি। কি হচ্ছে কি? দৌড় ছাড়ুন! ক্ষেপে ওঠে চিত্তরায়। ফট করে আলোটা জ্বেলে দেয় ঘরের। ঘন অন্ধকার হয়ে উঠেছিল এক দুয়ারি দোকান ঘর। জজের মেয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, তোমার প্রাণটা এত নিষ্ঠুর কেন বলো তো? বুঝতে পারো না আমি মেয়ে হয়ে লাজ লজ্জা বিসর্জন দিয়ে
হাঁপাতে থাকে সে। বাইরে প্রকৃতির ভীম গর্জনে শোনা যায় না সব। চিত্ত নিজের কাউন্টারে ফিরে গিয়ে 2 হাতে মাথা চেপে বসে থাকে। বাইরে দুর্যোগের গর্জনের চাইতেও বুঝি ভয়ঙ্কর শব্দ উঠছে তার মাথার মধ্যে। লিলি চক্রবর্তী এই হতাশ মূর্তির দিকে চেয়ে বোধ করি হতাশ হয়েই আর কোনো কথা বলে না, চুপ করে চেয়ে থাকে। সহসা দরজার বাইরে যেন বৃষ্টির শব্দ ছাপিয়েও মানুষের কলকণ্ঠ শোনা যায়। বোঝা যাচ্ছে দোকানের সামনের সামান্য শেডটুকুর আড়ালে একাধিক ব্যক্তি আশ্রয় নিয়েছে। হায়, এতক্ষণ এরা কোথায় ছিল? ঝড়ের গর্জন কমে আসে, বৃষ্টির শব্দ স্তিমিত হয়ে যায়। বাইরের কলকণ্ঠ চুপ করে গেছে। চিত্ত উঠে এসে বলে, সরুন, দরজা খুলে। লিলি মাথা নিচু করে সরে দাঁড়ায়। এতক্ষণে বুঝি নিজের মত্ততার চেহারাটা কতটা অশোভন হয়েছে সেটা অনুভব করতে পেরেছে সে। দরজা খুলে ফেলল চিত্ত, আর সঙ্গে সঙ্গে বজ্রাহতের মতোই স্থির হয়ে গেল। দরজার বাইরে আশ্রয় প্রার্থী হয়ে যাঁরা দাঁড়িয়ে আছেন তাঁদের একজন হচ্ছেন মাধুরীর বাবা, ইনকাম ট্যাক্সের উকিল এন চ্যাটার্জি, আর অপরজন লিলির বাবা, রিটায়ার্ড জজ আর এন চক্রবর্তী। আরে এ কি, তোমার দোকান খোলা? বলে ইনকাম ট্যাক্সের উকিল 2 পা পিছিয়ে দোকানে উঠে এসে বলেন, আমরা ভাবছি বৃষ্টির দিনে বন্ধ করে। না, কথাটা আর শেষ করেননি তিনি। বজ্রাহতের মতোই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন। রিটায়ার্ড জজও তখন দোকানে উঠে এসেছেন, আর বাবা বলে ডুকরে কেঁদে তীর বেগে ছুটে এসে তাঁর বুকের উপর আছড়ে পড়েছে তাঁর আদরিণী কন্যা, যার চুল এলোমেলো, মুখ লাল, গালের উপর কাজল ধোয়া অশ্রুরেখার চিহ্ন। না, এ যুগে কেউ কেলেঙ্কারির ভয় চুপ করে থাকে না। অভিজাত পাড়া তোলপাড় হতে থাকে সেলসম্যান চিত্ত রায়ের ভয়ঙ্কর দুঃসাহসের সংবাদে। সকলে শতমুখে বলতে থাকে, জগতে মানুষ চেনা দায়। বলতে থাকে, লোকটা যে মেয়ে ঘেঁষা, এটা তারা সকলেই লক্ষ্য করেছে। কিন্তু দুর্বৃত্তকে ছেড়ে দেওয়া চলে না। রিটায়ার্ড জজ আদালতে নালিশ করেন, ইনকাম ট্যাক্সের উকিল সাক্ষ্য দেন, লিলি চক্রবর্তী নিজে আদালতে বিবৃতি দেয় কিভাবে সামান্য একটা পাউডার কিনতে গিয়ে দুর্বৃত্ত দোকানদার কর্তৃক বিপন্ন হয়ে পড়ে এবং কিভাবে আপন মনোবলে আত্মরক্ষা করে। সংবাদপত্রভোজীরা কদিন ধরে এই নিয়ে আলোচনা চালায়। ছোট লোকের স্পর্ধা দেখে বিস্ময় হতবাক হয়। রায়চৌধুরী দুর্বৃত্ত ভাইপোর জন্যে 1 পয়সাও খরচ করতে রাজি হন না। তাই জরিমানার টাকা অনাদায় হওয়ায় আদালত সেলসম্যান চিত্তরায়কে তার ধৃষ্টতার জন্য 15 দিন সশ্রম কারাদণ্ড ভোগ করান। ঠিক সেই সময় জজ সাহেবের মেয়ের বিয়ের বিরাট সমারোহে অভিজাত পাড়া আহ্লাদে টলমল করতে থাকে। পসারিনী থেকেই বিয়ের যাবতীয় মনোহারী দ্রব্য সওদা করা হয়। রায়চৌধুরী তাঁর বাঘা শরীর নিয়ে নিজে এসে দোকানে বসেন, চাকরে সাহায্য করে। কিছুদিনের জন্যে দোকানটা একটু কানা পড়ে গিয়েছিল, কিন্তু রায়চৌধুরীর আকুতিতে আবার সকলেরই মন গলেছে, প্রাণ টলেছে। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।